স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন উৎসবে যোগ দিতে ঢাকায় অবতরণ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। শ্রেয়া, আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় যে বিরাট আকৃতির একটি বিমান দেখা যাচ্ছে, এই বিমানটিতেই কিন্তু এই মাত্র ঢাকায় অবতরণ করছেন, অর্থাৎ এই মাত্র ঢাকায় পৌঁছলেন বাংলাদেশে যে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আসা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবং আমরা দেখতে পাচ্ছি যে রামনাথ কোবিন্দকে বহনকারী যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি, এই ফ্লাইটটি মাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিভিআইপি টার্মিনাল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিভিআইপি টার্মিনালে মাত্র এসে বিমানটি দাঁড়ালো। এবং এর পরে যে কর্মসূচিগুলো রয়েছে বা প্রক্রিয়াগুলি রয়েছে, বিমান থেকে নেমে আসা, লাল গালিচা সংবর্ধনা দেবার, সেগুলি কিন্তু আর অল্প কিছুক্ষণ পরে এখানে শুরু হবে। আশা করছি আমরা আমাদের সময়ের পর্দায় সেসব আপনাদেরকে দেখাতে পারছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, যে দু দেশের যে বিদ্যমান সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের যে অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে সম্প্রীতির, সেই সম্প্রীতির অনন্য উদাহরণেই কিন্তু নতুন একটি পালক যোগ হতে যাচ্ছে এই রামনাথ কোবিন্দের সফরের মধ্য দিয়ে। দু দেশের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে একই দেশে প্রতিবেশী কোনো রাষ্ট্রের সরকার এবং রাষ্ট্রপ্রধান যখন একই বছরই সফর করেন, অবশ্যই সেটি একটি তাৎপর্য বহন করে এবং সেই তাৎপর্যের দিক থেকে কিন্তু এটিকে অবশ্যই বিশেষভাবেই দেখতে হবে। দু দেশের কর্মকর্তারা কিন্তু সেই দিকটিতেই বারবার জোর দিচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে জানাই যে বেলা 10:30টায় তার অবতরণের কথা থাকলেও সেই ফ্লাইটটি আমরা দেখেছি যে প্রায় 40 মিনিট বিলম্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করেছে। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বিমানটি এখন ভিভিআইপি টার্মিনালের যে মূল জায়গা অর্থাৎ টারম্যাক, সেই টারম্যাকে এসে পৌঁছেছে। এবং এখন এখানে যে লাল গালিচা সংবর্ধনা দেবার আনুষ্ঠানিকতা, সেটি অল্প কিছুক্ষণ পরেই শুরু হবে। এবং এখানকার যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটি শেষ হলেই নিরাপত্তা কর্মীদের সবুজ সংকেত পাবার পরপরই কিন্তু তাকে সেখান থেকে নামিয়ে আনা হবে। এবং আমরা আপনাদেরকে জানাই যে এরই মধ্যে ভারতের যিনি অতিথি রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশে এসেছেন, সেই রাষ্ট্রপতিকে অভিনন্দন বা অভ্যর্থনা জানানোর জন্য, তাকে বরণ করে নেবার জন্য কিন্তু এরই মধ্যে এখন থেকে প্রায় 5 থেকে 7 মিনিট আগে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এসে পৌঁছেছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এবং আমরা যতটুকু লক্ষ্য করছি যে এরই মধ্যে যে প্রেজেন্টার্স লাইন, অর্থাৎ এখানে যারা থাকেন দু দেশের প্রতিনিধিবর্গ, তারা কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন। মন্ত্রিপরিষদের সদস্য, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় হাইকমিশনের কিছু কর্মকর্তা তারাও এখানে উপস্থিত হয়েছেন। আসলে সব মিলিয়ে যে এই রাষ্ট্রাচারে বরণ করে নেওয়া হয় বিদেশি কোনো অতিথিকে, সেই রাষ্ট্রাচারের সব আনুষ্ঠানিকতাই কিন্তু এর মধ্যে সম্পন্ন হয়েছে। এবং অল্প কিছুক্ষণ পরই হয়তো সেই রাষ্ট্রাচারের যে মূল আনুষ্ঠানিকতা, মূল আয়োজন এবং রামনাথ কোবিন্দকে বাংলাদেশের তরফ থেকে বরণ করে নেবার যে প্রক্রিয়া, সেটি শুরু হবে। এবং এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে তেজগাঁও হ্যালিপ্যাডে, এবং তেজগাঁও হ্যালিপ্যাড থেকে তাকে নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারে করে সাভারে, অর্থাৎ সাভার জাতীয় স্মৃতিসৌধে 71-এর মহান শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং সেখান থেকে তিনি ফিরবেন, আবারও ঢাকায় ফিরবেন। এবং ঢাকায় ফেরার পরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে ধানমন্ডি 32 নম্বরে। এবং ধানমন্ডি 32 নম্বরে তিনি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। এবং তার পাশাপাশি ধানমন্ডি 32 নম্বরে যে স্মৃতি জাদুঘর রয়েছে, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সঙ্গে তার যে প্রক্রিয়াটি রয়েছে, তার যে স্মৃতি জাদুঘর রয়েছে, সেই স্মৃতি জাদুঘরে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং তার পরপরই কিন্তু তিনি তার যে আবাসস্থল ঢাকায় হোটেল সোনারগাঁও, সেই হোটেল সোনারগাঁওতে ফিরবেন। এবং বিকেল নাগাদ যে কর্মসূচিটি রয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী আমরা জানি যে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে যাবেন এবং সেখানে সৌজন্য বৈঠক করবেন। সে সময় তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন তারও উপস্থিত থাকার কথা রয়েছে। দু দেশের যারা প্রতিনিধি থাকবেন তারাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলেই আমরা জেনেছি। সেই বৈঠকটি বিকেল 3:30টায় হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত হবার কথা। হয়তো বা কিছুটা সময় এদিক ওদিক হতে পারে, যেহেতু তার অবতরণে কিছুটা বিলম্ব শুরুতেই হয়ে গেছে।
দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বিকেলের যে আনুষ্ঠানিকতাটি রয়েছে হোটেল সোনারগাঁওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের যে সৌজন্য সাক্ষাৎ পর্ব সেটি অনুষ্ঠিত হবার পরপরই কিন্তু সন্ধ্যার যে আয়োজন, সেই সন্ধ্যায় ভারতের অতিথি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মানে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ একটি নৈশভোজ এবং বৈঠকের আয়োজন করেছেন এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। সেই পর্বগুলি কিন্তু শুরু হবে সন্ধ্যা 6:30টায় এবং সেই পর্বে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সেক্ষেত্রে কিন্তু আজ সারাদিনই রাজধানী জুড়ে এই ভিভিআইপি যে প্রোটোকল এবং ভিভিআইপি যে অতিথিরা তাদের যে মুভমেন্ট হবে, তাদের যে চলাচল হবে, এই চলাচলের কারণে কিন্তু যান চলাচলে কিছুটা সমস্যা তৈরি হতে পারে নগরে। এবং আমরা এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ এখানেও যারা সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু এরই মধ্যে আমাদেরকে নিশ্চিত করেছেন যে সড়কের পরিস্থিতিটুকু নিরাপত্তা সহ মানুষের যান চলাচল যাতে স্বাভাবিক রাখা হয় সেদিকটিও খেয়াল রাখা হচ্ছে। এবং আপনারা জানেন যে আগামীকাল যে বিজয়ের আনুষ্ঠানিকতা রয়েছে, সেই বিজয়ের আনুষ্ঠানিকতায় আগামীকাল সকালে প্যারেড স্কোয়ারে সেখানে যে যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অর্থাৎ 3 বাহিনীর পাশাপাশি বেশ কয়েকটি অতিথি দেশ সেখানে প্যারেড করতে এসেছেন। সেই প্যারেডেও উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশিষ্টজনেরা। এবং আপনারা এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার হয়তো বা ক্যামেরার পর্দায় দেখা যাচ্ছে, টেলিভিশনের পর্দায়, যে পেছনের সিঁড়ি দিয়ে এরই মধ্যে তার যারা সফর সঙ্গী ছিলেন সেই সফর সঙ্গী কর্মকর্তারা কিন্তু এরই মধ্যে অবতরণ অর্থাৎ বিমানটি থেকে বেরিয়ে আসছেন, তারা অবতরণ করেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা মূল যে ডোরটি রয়েছে, মূল যে দরজাটি রয়েছে যেটি দিয়ে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বেরোয় আসবেন এবং অবতরণ করবেন সেটি হয়তোবা খোলা হবে এবং মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সস্ত্রীক তাকে বরণ করবেন, এমনটি কিন্তু আমরা সেই প্রস্তুতি দেখছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের 14তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি বাংলাদেশে এই প্রথম সফর করছেন এবং এই প্রথম সফরে কিন্তু তার পরিবারের 2জন সদস্য তার সঙ্গে উপস্থিত থাকবেন। আমরা এরই মধ্যে জেনেছি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে যে তার সঙ্গে তার স্ত্রী অর্থাৎ ভারতের ফার্স্ট লেডি তিনি থাকবেন সবিতা কোবিন্দ এবং তার পাশাপাশি তার মেয়ে অর্থাৎ রামনাথ কোবিন্দের 2 সন্তান, একজন পুত্র একজন মেয়ে। তার পুত্র না এলেও তার মেয়েকে তিনি সঙ্গে নিয়ে এসেছেন। তার মেয়ের নাম আমরা যতটুকু নিশ্চিত হয়েছি স্বাতী কোবিন্দ এবং এই স্বাতী কোবিন্দ এবং সবিতা কোবিন্দ তার 2জন পরিবারের সদস্য তার এই সফর সঙ্গী হয়েছেন এবং তার পাশাপাশি রাষ্ট্রের যারা বিশেষ করে ভারতের তরফ থেকে যারা তার সঙ্গে এসেছেন তারা তো স্বাভাবিকভাবেই তার সঙ্গে রয়েছেন। তারা অল্প কিছুক্ষণ পরেই হয়তোবা এখানকার যে গার্ড অব অনার এবং এখানকার যে লাল গালিচার সংবর্ধনা দেবার আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এরই মধ্যে আমরা এখানে দেখছি যে 3 বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন, যারা চৌকস কর্মকর্তা রয়েছেন, যারা সালাম দেবেন এবং যাদের গার্ড পরিদর্শন করবেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন ভারতের অতিথি রাষ্ট্রপতিকে বরণ করে নেবার আনুষ্ঠানিকতায়। আমরা এরই মধ্যে লক্ষ্য করছি যে এখানে ভারতীয় দূতাবাস, বিশেষ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন ভারতের তরফে, তারা কিন্তু এরই মধ্যে লাল গালিচায় একদম যে সিঁড়িটি রয়েছে বিমানের সেই সিঁড়ির কাছাকাছি অবস্থান নিয়েছেন। অল্প কিছু দূরেই তার জন্য গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে, তার জন্য সব ধরনের অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করতে এসে যে ধরনের রাষ্ট্রাচারের ব্যবস্থা এর আগে অন্যান্য রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের ক্ষেত্রেও করা হয়েছিল তার কোনো ঘাটতি কিন্তু আমরা লক্ষ্য করছি না এবং দেখছি যে সব ধরনের প্রস্তুতি একেবারেই চূড়ান্ত মাত্রায় নিয়ে রাখা হয়েছে এবং যেহেতু কোভিড পরিস্থিতি, এই কোভিড পরিস্থিতির কারণে কিন্তু তাদের স্বাস্থ্যগত নিরাপত্তার দিকটিও আমরা দেখছি যে বেশ ভালোভাবেই পরিপালিত হচ্ছে এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে জানাই যে এখন যে অবস্থাটি এখানে চলছে তাতে করে আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই হয়তোবা ফুলেল সম্ভাষণে সম্ভাষিত হবেন ভারতের যিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বাংলাদেশে এসেছেন 3 দিনের রাষ্ট্রীয় সফরে, তাকে অভিনন্দন জানানো হবে বাংলাদেশে।
এবং বেসামরিক কর্মকর্তারা ইতিমধ্যেই ভারতের রাষ্ট্রপতি পালন করা সারিবদ্ধভাবে। দর্শক, আপনারা জানেন যে যে পর্যন্ত আমরা এখন পর্যন্ত এখানকার প্রস্তুতি দেখেছি, সেই প্রস্তুতি অনুযায়ী বলা চলে যে তার সফর বা সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। এবং আমরা পর্দায় আপনি দেখতে পাচ্ছেন যে মহামান্য রাষ্ট্রপতি সস্ত্রীক তার স্ত্রীকে নিয়ে এখানে এসেছেন, অর্থাৎ বাংলাদেশের ফার্স্ট লেডি তিনিও এখানে এসেছেন। রাশিদা হামিদ, তাকেও আমরা এখানে লক্ষ্য করছি নিচে অপেক্ষমান অবস্থায়। এবং ঠিক এই মুহূর্তে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী উঠে যাচ্ছেন ভারতের যিনি রাষ্ট্রপতি তাকে যাওয়ার জন্য, এবং তার সঙ্গে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রাষ্ট্রচারের কর্মকর্তা, রাষ্ট্রচার সংশ্লিষ্ট সেই দপ্তরের কর্মকর্তাও তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। এবং রীতি অনুযায়ী আমরা এখন অল্প কিছুক্ষণ পরে হয়তো বা দেখতে পাবো যে বিমানের গেটটি খুললেই সেখান থেকে ভারতের রাষ্ট্রপতি তিনি নেমে আসবেন এবং নিচে তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তার সহধর্মিণী রাশিদা হামিদও। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কর্মকর্তারা সব প্রস্তুতি শেষ করেছেন এবং দেখতে পাচ্ছি যে এই মাত্র আমরা দেখতে পেলাম যে ভারতের হাই কমিশনার, যিনি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী সহ আমরা দেখতে পেলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন রাষ্ট্রচার কর্মকর্তাও কিন্তু বিমানের ভেতরে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং নামার জন্য যে সবকিছু প্রস্তুত রয়েছে সেটি তাকে অবহিত করার জন্য কর্মকর্তারা উঠেছেন। অল্প কিছুক্ষণ পরেই হয়তোবা তারা বিমান থেকে নেমে আসবেন। এখনো বেরোবে। দর্শক, দু দেশের যে কর্মকর্তাদের কাছ থেকে আমরা গত কয়েকদিন ধরে জানছিলাম এবং আমরা তথ্য সংগ্রহ করছিলাম, সে অনুযায়ী বলা চলে যে এই সফরটির মধ্য দিয়ে দু দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে অবশ্যই একটি ইতিবাচক দিক তো অবশ্যই প্রতিষ্ঠিত হবে, কিন্তু এই ক্ষেত্রে কোনো চুক্তি বা কোনো সমঝোতা স্বাক্ষরের আনুষ্ঠানিকতা কিন্তু এবারের সফরে থাকছে না। যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে গণমাধ্যমে জানানো হয়েছে যে এবারের আনুষ্ঠানিকতাটি শুধুমাত্র এই সেলিব্রেশন অর্থাৎ উদযাপনের। এবং আমরা এতটুকু মোটামুটি আপনাদেরকে নিশ্চিত করতে পারি শ্রেয়া যে এবারের যে সফর, সেই সফরে পৃথকভাবে কিন্তু বাংলাদেশের দুই শীর্ষ নেতা অর্থাৎ রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই শীর্ষ নেতৃবৃন্দদের যে বৈঠক হবে সেই বৈঠকেও কিন্তু এই অমীমাংসিত ইস্যুসহ দু দেশের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে বিস্তর আলোচনা হবে এবং পরবর্তীতে সমাধানের পথ খোঁজার জন্য যে ধরনের প্রক্রিয়া তৈরি হয়, আলোচনার পথ খোঁজার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া হয় দু দেশের কূটনীতির তরফ থেকে, সেগুলি কিন্তু আরো ত্বরান্বিত হবে বলেই মনে করছেন দু দেশের কর্মকর্তারা। এবং যদিও এই ক্ষেত্রে কোনো সমঝোতা স্বাক্ষর বা এখন পর্যন্ত কোনো ধরনের চুক্তির খবর আমরা গণমাধ্যমে পাইনি, তবে যতটুকু নিশ্চিত হওয়া গেছে যে কোনো ধরনের চুক্তি বা সমঝোতা স্বাক্ষরিত না হলেও এবারের যে রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফর, সেই সফরের মধ্য দিয়ে দু দেশের যে দ্বিপক্ষীয় সম্পর্ক সেটি নিঃসন্দেহে অনন্য উচ্চতায় গিয়েছে এবং সেই অনন্য উচ্চতায় নতুন একটি পালক যোগ হবে রামনাথ কোবিন্দের এই সফর, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন দু দেশের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা। এবং আমরা এরই মধ্যে লক্ষ্য করছি যে দু দেশের প্রতিনিধি পর্যায়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক কর্মকর্তা, তারা এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করছি যে এখানে মিনিস্টার্স লাইনে রয়েছেন আকম মোজাম্মেল হক, তার পাশাপাশি রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্রমন্ত্রীকেও লক্ষ্য করছি, পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এখানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব। এবং ঠিক এই মুহূর্তে এখানে আসলে গান স্যালুট দেয়া হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই বা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে গান স্যালুটের মাধ্যমে সম্মান জানানো হচ্ছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে।
অবশ্যই সেই বিষয়ে অবশ্যই গুরুত্ব রয়েছে রাষ্ট্রপতির সাথে দেখা হওয়ার যেমন দর্শক, এই কোভিড পরিস্থিতির মধ্যেও এই সফরটি যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায় তার সব প্রস্তুতি কিন্তু আমরা দেখছি যে আসলে সামাজিক দূরত্বের যে কথা বলা হয়েছে, দূরত্ব বজায় রাখা, সেইটি বজায় রেখেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমাদের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান থেকে অবতরণ করেছেন, বিমান থেকে নেমে আসছেন ভারতের প্রেসিডেন্ট, 14তম প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, এই প্রথম যিনি বাংলাদেশ সফরে এলেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে তার স্ত্রী সবিতা কোবিন্দ নেমে আসছেন বিমান থেকে, এবং তার পরপরই রয়েছেন তার মেয়ে স্বাতী কোবিন্দ, এবং আমরা তাদের তিনজনকে একসঙ্গে নেমে আসতে দেখছি বিমান থেকে। এবং সামরিক যে কর্মকর্তারা রয়েছেন তারাও তার সঙ্গে রয়েছেন, এবং ঠিক এই মুহূর্তে নিচে অবস্থান করছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাশিদা হামিদ, তিনিও উপস্থিত রয়েছেন। এবং এখন সেই ফুলেল অভ্যর্থনা পর্ব আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায়। ছবি পাই না, সাইড প্লিজ। আর দুইটা লোক পুরা এক্সকিউজ মি স্যার, সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ। হাত দুইটা বিছানা দিয়ে আগে দাঁড়ায় আছে। এডিসিএনে দাঁড়াইছে কেন? সাদা দিয়ে না হলে তো কিছু পাওয়া যায়। ঠিক এই মাত্র আসলে ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন। আপনারা দেখতে পেলেন যে ভারতের যিনি অতিথি, অর্থাৎ বাংলাদেশের যে বিজয়ের 50 বছরের উৎসব, সেই উৎসবে যিনি অতিথি হয়ে এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সেই রামনাথ কোবিন্দ মাত্রই বিমান থেকে নেমেছেন বাংলাদেশে, এবং লাল গালিচায় হেঁটে তিনি এখন যে অভ্যর্থনা মঞ্চ তৈরি করা হয়েছে, দু দেশের জাতীয় পতাকা দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে, সেই অভ্যর্থনা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন দুই রাষ্ট্রপতি, এবং তাদের সঙ্গে রয়েছেন দুজনের সহধর্মিণীরা। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার রাষ্ট্রাচারের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো। ফুলেল অভ্যর্থনা তাকে দেয়া হয়েছে, এবং এরপরে তিনি লালগালিচায় হেঁটে অভ্যর্থনা মঞ্চে ওঠার পূর্বে আপনারা জানেন যে দু দেশের প্রতিনিধি দলের সঙ্গেও একটি পরিচিতি পর্বের বিষয় থাকে, সেটি এখন এখানে চলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পরিচিতি পর্ব প্রায় শেষ দিকে চলে এসেছে, এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে দুই রাষ্ট্রপতি ঠিক এই মুহূর্তে অভ্যর্থনা মঞ্চে এসে দাঁড়ালেন, এবং এখন দু দেশের জাতীয় সঙ্গীত এখানে বাজানো হবে, এবং দু দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সম্মান জানানো হবে দু দেশের যারা স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, এবং সেই রাষ্ট্রপতিকেও সম্মান জানানো হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে, এবং দেয়া হবে গান স্যালুটও। আপনারা দেখতে পাচ্ছেন যে তিন বাহিনীর যে রাষ্ট্রাচারের আনুষ্ঠানিকতায় যারা যোগ দিয়েছেন, সেই বাদ্যযন্ত্র দল সহ এখানে চৌকস কর্মকর্তাদের যে ট্রুপস রয়েছে, যে সেনা দল রয়েছে, তারা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তারা সেই আয়োজনটি শুরু করেছেন। মঞ্চ তো পাবনার চেহারা ভাইয়া। কোথাও হয় না।
একটু না। দর্শক, আপনারা দেখতে পেলেন যে অভ্যর্থনা মঞ্চ থেকে নেমে এসে এখানে যে সুসজ্জিত গার্ড রয়েছে সেই রাষ্ট্রাচার অনুযায়ী কিন্তু সেই গার্ড পরিদর্শন করছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় সঙ্গীত বাজানো হলো এবং দু দেশের জাতীয় সঙ্গীত বাজানোর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশ গানের সঙ্গে সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে দর্শক, আপনারা দেখলেন যে এই মাত্র গার্ড পরিদর্শন শেষে আবারও অভ্যর্থনা মঞ্চের দিকেই ফিরে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবং এর পরপরই কিন্তু তাদের যে পরিচিতি পর্ব রয়েছে সেই পরিচিতি পর্ব এখন শুরু হবে এবং পরিচিতি পর্বের পরপরই কিন্তু এখানে দুটি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে, অর্থাৎ দুই মহামান্য রাষ্ট্রপতি কিন্তু দুটি গাড়িতে উঠবেন এবং তারা বিমানবন্দর এলাকা ত্যাগ করবেন। এই মুহূর্তে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে যে আনুষ্ঠানিকতা সেটি এখন প্রায় শেষ দিকে। আপনাদেরকে জানিয়েছিলাম যে দুই রাষ্ট্রপতি অভ্যর্থনা মঞ্চ থেকে নেমে এখানে দু দেশের যে প্রতিনিধি দল রয়েছে সেই প্রতিনিধি দলের সঙ্গে পরিচিতি পর্ব রয়েছে একটি, অর্থাৎ এখানে মন্ত্রিপরিষদের সদস্যরা রয়েছেন কূটনীতিক কর্মকর্তারা এবং তার পাশাপাশি আমি বেশ কজন মন্ত্রীর পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশ প্রধান। আমরা ঊর্ধ্বতন অধিকাংশ কর্মকর্তাকেই আমরা দেখছি যে এই রাষ্ট্রাচারে তারা অংশ নিয়েছেন এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে পরিচিতির পর্বটি শুরু হয়েছে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকওয়ামা মোজাম্মেল হোসেনকে দিয়েই বাংলাদেশের যে প্রতিনিধি দলের সেই সারি শুরু হয়েছিল এবং এখন আমরা লক্ষ্য করছি যে প্রতিনিধি দলের সঙ্গে পরিচিতি পর্ব এগিয়ে নেয়ার পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে দুই রাষ্ট্রপতি তারা এগিয়ে যাচ্ছেন গাড়ির দিকে। দর্শক, দু দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এখন যে অনন্য উচ্চতার কথা কূটনৈতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় সেটি কিন্তু অনেকটা আভাস পাওয়া যায়। দু দেশের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের অভ্যন্তরে যেসব বিষয়, বিশেষ করে যেসব সিদ্ধান্ত গত কয়েক বছরে হয়েছে সেই কয়েক বছরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা লক্ষ্য করেছি এবং সেটি দু তরফ থেকে দাবি করা হচ্ছে যে দু দেশের শীর্ষ পর্যায়ের নেতা নেত্রীদের এই যাতায়াতের ফলে কিন্তু দু
দু দেশের সম্পর্ক গেল এক যুগে অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং দু দেশই কিন্তু তাদের যে কূটনৈতিক সম্পর্ক, অর্থাৎ আপনারা জানেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ যখন চলছিল তখন 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা আমাদেরকে সহায়তা করেছিল, সেই সহায়তা করা অন্যতম প্রতিবেশী রাষ্ট্র ভারত, যারা বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল, বাংলাদেশের জন্য যারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে এবং বাংলাদেশের জন্য বিদেশের বিভিন্ন ফোরামে যারা 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 বিভিন্ন বাংলাদেশের পক্ষে কথা বলেছেন এবং বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সেই রাষ্ট্রটির রাষ্ট্রপতি এমন একটি সময় বাংলাদেশে এলেন যখন আসলে বাংলাদেশ বিজয়ের 50 বছর উদযাপন করছে। এর পাশাপাশি দু দেশের কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটিরও বয়স, সেই সম্পর্কের বয়সও কিন্তু 50 বছর হয়েছে শ্রেয়া। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই ঐতিহাসিক যে সময়টি এখন পার হচ্ছে, সেই ঐতিহাসিক সময়ে প্রতিবেশী সেই রাষ্ট্রটির রাষ্ট্রপতি যখন বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ যে আয়োজনটি করেছে সেই আয়োজনটিকে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক আয়োজনই বলা হচ্ছে দু দেশের কূটনৈতিক তরফ থেকে, যে এই সফরের মধ্য দিয়ে অনন্য উচ্চতার যে সম্পর্ক সেই সম্পর্ক নিঃসন্দেহেই নতুন মাত্রা পাবে এবং আগামী দিনে যে দু দেশের অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেই অমীমাংসিত বিষয়গুলো হয়তো বা এক সময় সুরাহা হবে। তবে এবারের সফরে সেভাবে কূটনৈতিক দিক থেকে যদি বিবেচনা করা যায় তাহলে সেইভাবে কোনো কূটনৈতিক দলিল হয়তো বা তৈরি হবে না, অর্থাৎ চুক্তি সমঝোতার মতো কোনো বিষয় এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে এমন কোনো তথ্য নেই, বা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বা যে তথ্যগুলি রয়েছে, যে সূত্রগুলি রয়েছে, সোর্সগুলি রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো চুক্তি হচ্ছে বলে নিশ্চিত করতে পারেনি। তবে সন্ধ্যা নাগাদ বঙ্গভবনে যে আয়োজনটি রয়েছে সেই আয়োজনে বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে, বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সমর্থন দেওয়া দেশ হিসেবে ভারতের রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি MiG-29 এবং রাশিয়ার তৈরি একটি T-55 ট্যাঙ্ক বাংলাদেশের জাদুঘরে প্রদর্শন করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতিকে উপহার দেবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে সুসজ্জিত মোটরকেড, অর্থাৎ শোভাযাত্রায় করে, মোটর শোভাযাত্রায় দুই রাষ্ট্রপতি এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিভিআইপি টার্মিনাল রয়েছে সেই ভিভিআইপি টার্মিনাল এলাকা ত্যাগ করছেন এবং আমরা লক্ষ্য করছি যে তাদের যে গাড়ি বহর, সেই গাড়ি বহর এরই মধ্যে চলা শুরু করেছে এবং দুই রাষ্ট্রপতির যে গাড়ি বহরের দেখতে পাচ্ছি সেই বিষয়টি, এটি একটি লম্বা গাড়ি বহর আমরা পর্দায় আপনাদেরকে দেখাবো এবং তারা এরই মধ্যে বিমানবন্দরের যে তাদের যে প্রস্থানের পথ করা হয়েছে সেই প্রস্থানের পথ দিয়েই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে সরকার এবং রাষ্ট্রপ্রধানদের প্রোটোকল যেভাবে দেয়া হয়, তাদের নিরাপত্তা যেভাবে নিশ্চিত করা হয়, তার প্রতিটি লিকই কিন্তু আমরা এখানে দেখছি খুব চমৎকারভাবে করা হয়েছে এবং এই মাত্র দেখতে পাচ্ছেন যে পর্দায় যে গাড়িটি দেখা যাচ্ছে এই গাড়িটিতে করেই কিন্তু ভারতের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে এখন নেওয়া হবে তেজগাঁও হ্যালিপ্যাডে এবং তেজগাঁও হ্যালিপ্যাড থেকে তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে সাভারে এবং সেখানে সাভারে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িবহরটি এখন বিমানবন্দর এলাকা ত্যাগ করছে। দর্শক, সাভারের যে কর্মসূচি রয়েছে, সাভারের কর্মসূচি শেষে মহামান্য ভারতের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি আবারও ফিরবেন ঢাকায় এবং ঢাকায় ফেরার পরেই আমি আগেও বলেছিলাম যে তার কর্মসূচি অনুযায়ী আমরা দেখব যে তিনি হয়তোবা ঢাকায় ফিরে তার যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো কিছুটা বিলম্বে হলেও সেই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে এবং আমরা সময়ে সময়ে আপনাদেরকে চেষ্টা করব সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। এখন পর্যন্ত এই ছিল আসলে বিমানবন্দর থেকে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের 3 দিনের বাংলাদেশ সফরের প্রথম কর্মসূচির সবশেষ খবর। হ্যাঁ, পারবে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশে আগমন এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়।